সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে ডাল দিয়ে ডাটা কিভাবে রান্না করে তা দেখাবো। প্রথমে একটা চুলার মধ্যে একটা কড়াই বসাই নিই। কড়াই বসানোর পরে ডালগুলা ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তারপর পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ কুচি দেওয়ার পর কাঁচামরিচ দিই। কাঁচামরিচ দিয়ে একটু রসুন বাটা, তারপর একটু লবণ, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর পানি দিয়ে দিই সিদ্ধ হয়ে আসার জন্য। অল্প পানি দিয়ে যাতে ডাল আর ডাটাগুলো সিদ্ধ হয়ে আসে। তারপর একটু নাড়াচাড়া করে দিই, মিশিয়ে নিই সবগুলা। তারপর সবগুলা ডাটা দিয়ে দিই একসাথে। ডাটাগুলো সবগুলো দেওয়ার পরে তেল দিয়ে দিই সামান্য একটু। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই সিদ্ধ হয়ে আসার জন্য। তারপর দেখি সিদ্ধ হয়ে আসছে, ডাটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। তারপর ডাল ঘুটনি দিয়ে ডালগুলা ভেঙে দিই। তারপর এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসাই নিই। তারপর তেল দিই। তেলটা যখন গরম হয়ে হালকা আসে, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। আমি শুকনো মরিচ সবসময় ভেজে একটা বক্সে রেখে দিই, নাহলে সে নষ্ট হয়ে যায়। তারপর যখন প্রয়োজন হয় নামিয়ে তারপর ওটা পেঁয়াজের সাথে ভেজে নিই। তারপর যখন ভাজার পর ব্রাউন একটা কালার আসে, তারপর ডাটার মধ্যে দিয়ে দিই। তারপর আবার ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো আমার ডাল আর ডাটা দিয়ে রান্না রেসিপিটা হয়ে গেছে। সব কিছু ঠিক আছে নাকি না দেখলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম।